কলা পাতায় মাছ ভাজা খেয়েছেন কখনো? বরিশালের এই রেসিপিটার স্বাদ কিন্তু একদম অন্যরকম। গন্ধেই বুঝে যাবেন। আজকে আমি দেখাবো খুব সহজে কিভাবে বাসায় বানাবেন এই মজার মাছ ভাজা। শেষ পর্যন্ত দেখবেন, তাহলে একটা দারুণ টিপস শিখতে পারবেন। আর যদি শেষ পর্যন্ত না দেখেন তাহলে কিন্তু আপনারই লস। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল রান্নায় চলে যাই। আজকে আমি কলা পাতায় কঙ্কন মাছ রান্না করে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি মাছ রান্না করার জন্য একটা মশলা রেডি করে নেব। তাই পাটায় নিয়ে নিলাম সর্ষে আর কুচি করে রাখা পেঁয়াজ। এখন পেঁয়াজ আর সর্ষেটা খুব ভালোভাবে বেটে নিতে হবে। আপনারা চাইলে পেঁয়াজ আর সর্ষেটা মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন, কিন্তু আমি এখানে পাটাতেই বেটে নিচ্ছি। পাটায় বেটে নিলে এর স্বাদটা কিন্তু আরো বেড়ে যায়, তাই অবশ্যই ট্রাই করবেন পাটায় বেটে নেওয়ার জন্য। আর একান্তই যদি হাতে সময় না থাকে সেক্ষেত্রে আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু মশলাটা বাটা হয়ে গেছে। এখন আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা সেই কঙ্কন মাছের ভিতরে মশলাটা তুলে নেব। এই তো দেখতে পাচ্ছেন আমার মশলাটা কিন্তু একদমই বাটা হয়ে গেছে। এখন আমি মাছের ভিতরে মশলাটা তুলে নিচ্ছি। এরপর বাকি মশলাগুলো এই মাছের ভিতরে মেখে নিব। আমি এখন একটা কলা পাতা নিয়ে নিলাম। কলা পাতাটাকে খুব ভালোভাবে মুছে নিচ্ছি ভেজা কাপড় দিয়ে। আপনারা চাইলে ধুয়েও নিতে পারেন। আমার কলা পাতাগুলো আগে থেকেই পরিষ্কার করা ছিল, যার কারণে এখন রান্না করার আগে শুধু একটু ভেজা কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিয়েছি। এরপর ওই মাছের ভিতরে দিয়ে দিলাম সর্ষের তেল, লবণ, এরপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। আপনারা চাইলে এখানে জিরার গুঁড়া ব্যবহার করতে পারেন, কিন্তু আমি জিরার গুঁড়া ব্যবহার করিনি। আমার মতে এইখানে জিরার গুঁড়া ব্যবহার না করাই ভালো। এক এক জিনিসের এক এক রকমের টেস্ট। এখানে সর্ষে বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে যেহেতু আমি রান্নাটা করছি, সেক্ষেত্রে আর জিরে বাটা অথবা জিরার গুঁড়াটা দেওয়ার কোনো দরকার নেই। যাই হোক, এখন আমি খুব ভালোভাবে মাছগুলোকে মশলার সাথে মেখে নেব। খুব ভালোভাবে মেখে নিতে হবে। আপনি যত ভালো করে মশলাটা মাখাবেন তত স্বাদ হবে। এখন আমি আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম, আর ওই হাতে আর একটু সর্ষের তেল নিয়ে কলা পাতায় মাখিয়ে নিলাম। হাত ধোয়ার প্রয়োজন নেই, মশলা হাতেই আপনি তেলটা পাতার ভিতরে মাখাতে পারবেন। এরপর আমি মাছগুলোকে খুব ভালোভাবে এক এক করে সাজিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মাছগুলো এক এক করে কলা পাতার উপরে সাজিয়ে নিচ্ছি। আমার মাছগুলো কলা পাতায় কিন্তু খুব ভালোভাবে মাছগুলোকে সাজানো হয়ে গেছে। আপনারা কে কে এইভাবে মাছ ভাজি করে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই তো আমার মাছগুলো সাজানো হয়ে গেছে। এখন আমি ওই যেই বাটিতে মাছ মেখেছিলাম সেই বাটির ভিতরে আগে থেকে কুচি করে রাখা আলু আর বেগুন আর কিছু পেঁয়াজ কুচি দিয়ে, তারপরে হলুদ, লবণ আর একটু সর্ষের তেল দিয়ে খুব ভালোভাবে মেখে নেব আলু আর বেগুনটাকেও। আপনারাও কিন্তু এইভাবে আলু আর বেগুনটাকেও খুব ভালোভাবে মেখে নেবেন মশলার সাথে, কারণ তা না হলে মাছে মশলা হবে আর দেখা যাবে আলু আর বেগুনে কোনো স্বাদ নেই। তাই আলু আর বেগুনের ভিতরেও মরিচ, হলুদ, লবণ, সর্ষের তেল সবকিছু দিয়েও খুব ভালোভাবে মেখে তারপরে মাছের পাশে দিয়ে দেবেন। আমার আলু আর বেগুনগুলো খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এখন আমি মাছের পাশে আলু আর বেগুনগুলোকে দিয়ে দেব। দেখুন কিভাবে দিতে হয়, আপনারা না দেখলে ভালোভাবে বুঝবেন না। আর যারা এই পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মাছগুলোকে মশলার সাথে মাখার পরই দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর রান্না করার পর কতটা জানি মজা হবে সেটা এখনই দেখে বোঝা যাচ্ছে। যাই হোক, আমি এখন কলা পাতাটাকে কড়াইতে দিয়ে দিলাম, মানে একটা ছড়ানো কড়াইয়ের ভিতরে দিয়ে দিতে হবে। এরপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ ঢাকা দেওয়ার পর আমি ঢাকাটা তুলে নিলাম। দেখুন কতটা পরিমাণে জল বের হয়েছে। এখন এই জলগুলো শুকিয়ে না যাওয়া পর্যন্ত মিডিয়াম আঁচে রান্না করতে হবে। এই জলের ভিতরেই মাছগুলো পুরো সেদ্ধ হয়ে যাবে। দেখুন কিছুক্ষণ রান্না করার পর মাছের ঝোলটা যেই শুকিয়ে যাবে, এ পর্যায়ে আমি মাছগুলোকে কড়াই থেকে নামিয়ে নেব একটা ছড়ানো প্লেটে নামানোর কারণ এই মাছগুলোকে এখন আমাদের উল্টে দিতে হবে, যার জন্য আরেকটা শুকনো কলা পাতা মানে পরিষ্কার কলা পাতা দিয়ে খুব ভালোভাবে সাবধানে মাছগুলোকে উল্টে দিতে হবে। নতুন রাঁধুনিদের কাছে একটু কষ্টসাধ্য কাজ হলেও একটু সাবধানে করলে
খুব ভালোভাবে এটা উল্টে যাবে। তারপর কলা পাতাটাকে সাবধানে তুলে নিতে হবে, মানে উপরে যে কলা পাতাটা দিয়ে আমরা রান্না করেছিলাম এতক্ষণ সেই কলা পাতাটা। তারপরে ওই কলা পাতাটা ধরে এখন আবার কড়াইতে দিয়ে দিতে হবে। এখন আমি মাছগুলোকে একটু চামচের সাহায্যে আলাদা করে দিচ্ছিলাম। যাই হোক, আপনারা এখানে মাছের পিছন পাশ দেখে মনে করতে পারেন মাছটা হয়তো পুড়ে গেছে। না, পুড়ে যায়নি। এই পর্যায়ে দাগ দাগ হলেই আপনারা মনে করবেন যে মাছটা এক পাশ সেদ্ধ হয়ে গেছে, মানে মাছটা হয়ে গেছে। এখন আমি অল্প আঁচে অপর পাশটাও খুব ভালোভাবে রান্না করে নেব। এই কলাপাতা মাছ ভাজি কিন্তু একটু সময় সাপেক্ষ কাজ, মানে এই কলাপাতা মাছ ভাজি হতে একটু সময় লাগে, কারণ খুব কম আঁচে এই রান্নাটা করতে হয়। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার কলাপাতার মাছ ভাজিটা হয়ে গেছে। এখন আমি মাছ ভাজিটা চুলা থেকে নামিয়ে নেব। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর যাওয়ার আগে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। আর আজকের ভিডিওটা যদি একটু হলেও আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।